আমি বড় মানুষ হতে চাইনি মা, চেয়েছিলাম শুধু তোমার দোয়ার ছায়ায় থাকতে। আজ পৃথিবী আমাকে চিনুক বা না চিনুক, তোমার একটি দোয়াই আমার সবচেয়ে বড় পরিচয়। যখন আমি ছোট ছিলাম, তুমি রাত জেগে আমার জ্বর পাহারা দিতে। নিজে না খেয়ে বলতেই আমার খিদে নেই বাবা, তুই খেয়ে নে। আজ বুঝি তোমার সেই খিদে নেই, কথার আড়ালে লুকিয়েছিল শত ভাব। বাবা রোদের আগুনে ঘাম ঝরিয়েছেন, তুমি ঘরের ভেতর চোখের জল লুকিয়েছ। আমি শুধু খেলেছি, হেসেছি, স্বপ্ন দেখেছি, আর তোমরা দুজন নিঃশব্দে আমার ভবিষ্যৎ গড়েছ। আজ আমি বড় হয়েছি, কিন্তু সেই ছোট্ট ঘরটা, সেই ভাঙা চৌকিটা, সেই কুপি বাতির আলো, সবকিছু আজও আমাকে ডেকে বলে ভুলো না, এখান থেকেই তোমার শুরু। মা, আজ যদি তুমি আমাকে দেখতে, আমি শুধু তোমার পায়ের কাছে বসে বলতাম ক্ষমা করে দিও। তোমার জীবদ্দশায় আমি যতবার তোমাকে কষ্ট দিয়েছি, সব ভুলে যেও। একদিন তোমার আলমারি খুলে তোমার পুরনো ওড়নাটা হাতে নিলাম, সেখানে এখনো ছিল তোমার আতরের হালকা সুবাস। আমি আর নিজেকে সামলাতে পারিনি, চোখের জলে ভিজে গেল ওড়নাটা। হে আল্লাহ, হে আল্লাহ, যদি আমার কোনো নেকে আমল থাকে, তার সওয়াব আগে আমার মা বাবাকে পৌঁছে দিও। তাদের কষ্টের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ব্যাংকের টাকা নয়, সোনার গয়না নয়, বরং ঘরে বসে থাকা একজন আর একজন বাবা। যদি আজও তারা বেঁচে থাকেন, তাদের কাছে গিয়ে বলো আমি তোমাদের ভালোবাসি। এই কথাটা বলতে কখনো দেরি করো না। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, মানুষ হয়তো আমার নাম ভুলে যাবে, কিন্তু আমি চাই আমার বাবার দোয়া আমার কবর পর
পর্যন্ত পৌঁছে যাক। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করার তৌফিক দিন। যারা জীবিত আছেন তাদের সুস্থতা ও বরকত দান করুন, আর যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে নূরে ভরে দিন। গুনাহ ক্ষমা করুন